হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবিলাতাস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ইম্পর্ট্যান্ট একটি ফুড রেসিপি। আর আমার আজকের রেসিপিটি হচ্ছে হালিম মিক্স এবং হালিম মশলা। আমরা তো এই রোজার সময় সবাই ইফতারিতে হালিম খেতে খুবই পছন্দ করি, কিন্তু এখন লকডাউন থাকায় বাইরে থেকে হালিম কিনে আনা সম্ভব হচ্ছে না। এছাড়া আমরা যদি হালিমটাকে সম্পূর্ণরূপে বাইরে থেকে না কিনে বাসায় তৈরি করে নিতে পারি, তাহলে এটা আমাদের জন্য হয় আরও অনেক বেশি ভালো। হালিমের এই মিক্সটা আর মশলাটা যদি আমরা বাসায় তৈরি করে নিতে পারি, তাহলে খুব সহজে আমরা তৈরি করে নিতে পারবো মজাদার হালিম। তো কী করে সহজ পদ্ধতিতে আমরা বাসায় তৈরি করে নিতে পারবো এই হালিম মিক্স আর মশলাটি, সেটাই আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো। তো আমি প্রথমে এখানে হালিম মিক্সটা তৈরি করে নেব। এই জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে বেশ কিছু ফুড ইনগ্রিডিয়েন্টস। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি পোলাওয়ের চাল, আমি এখানে কালো জিরা চাল নিয়েছি। দেন আমি এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল। তো তারপর আমি এখানে নিয়ে নিয়েছি বুটের ডাল। আমি এখানে একটা মাঝখান দিয়ে ভাঙা বুটের ডাল নিয়েছি, আপনারা চাইলে আস্তটাও নিতে পারেন। এখানে নিয়ে নিয়েছি গম, যে কোনো মুদি দোকানেই গমটা পেয়ে যাবেন। আর এখানে নিয়ে নিয়েছি মাসকলাইয়ের ডাল। আর লাস্ট এখানে আমি নিয়ে নিয়েছি মসুরির ডাল। আপনারা সহজেই এই ডালগুলো যে কোনো মুদি দোকানে কিংবা সুপার শপগুলোতে পেয়ে যাবেন। তো আপনারা এই সবগুলো ফুড ইনগ্রিডিয়েন্টস সম পরিমাণে নেবেন। তো আমি এখানে যতটুকু তৈরি করেছি আমি 1 কাপ করে নিয়েছি। আপনারা যতটুকুই তৈরি করুন সম পরিমাণে নেবেন প্রত্যেকটা ফুড ইনগ্রিডিয়েন্টস। তো এখন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। কড়াইটার মধ্যে আমি যে গমটুকু নিয়েছিলাম সেই গমটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে গমটাকে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি যে কালো জিরার পোলাওয়ের চালটা নিয়েছি সেটা ছাড়া আমি সবই আস্তে আস্তেভাবে ভেজে নেব। তো দেখুন আমি এখানে বেশ মচমচে করেই ভেজে নিচ্ছি। তো আমার গমটা ভাজা হয়ে গেছে। দেন আমি এখানে বুটের ডালগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা ভাবতে পারেন যে যেহেতু সবগুলো একসাথে মিক্সড করব, একসাথে ভেজে নিলেই হয়। এগুলো একটু বড় দানাদার, এর জন্য আমি আলাদা ভেজে নিচ্ছি। আমি ব্ল্যান্ডও করব আলাদা। আপনাদের যদি মনে হয় যে একসাথে ব্ল্যান্ড করতে পারেন, তাহলে একসাথে ভেজেও নিতে পারেন। এরপর আমি এখানে মাসকলাইয়ের ডালটাও দিয়ে দিলাম। দেন এটাও আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। নেড়ে চেড়ে বেশ মচমচে করেই ভেজে নিতে হবে প্রত্যেকটি ডালকে। এখন এই মাসকলাইয়ের ডালটা ছোট দানাদার, এই কারণে আমি এখানে মুগ ডালটা আর যেই মসুরির ডালটা ছিল সেটাও দিয়ে দিলাম, কারণ সবগুলোই বেশ ছোট দানাদার। এই কারণে আমি এগুলোকে একত্রেই ভেজে নিচ্ছি। তো এগুলোকে নেড়েচেড়ে আমি আগে যেগুলো ভেজে নিলাম গম আর বুটের ডাল, ওগুলো বড় দানাদার ছিল। তো এগুলোকে আমি মচমচে করে ভেজে নিয়েছি। তো আমার ভাজাটা যখন মচমচে বেশ হয়ে যাবে, তখন এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করতে দিয়ে দেব। তো আমি এখানে নামিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। যেহেতু এখানে ছোট যে ডালগুলো ছিল সেগুলো আছে, তো আমি এখানে চালটাও এখানেই দিয়ে দিয়েছি। দেন আমি এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। ছোট যেগুলো আছে ডাল সেগুলোকে একসাথে ব্লেন্ড করছি এই কারণে যে বড়গুলো আর ছোটোগুলো একসাথে ব্লেন্ড করলে হবে কি, যে ছোটোগুলো খুব মিহি হয়ে যাবে আর বড়গুলো আস্ত দানাদার থেকে যাবে। আপনারা ভাবতে পারেন ব্লেন্ডই যেহেতু করব, একসঙ্গে বেশি মিহি হলে সমস্যা কি। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি ছোটোগুলো সব ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে দিয়ে। তো আমি এগুলোকে একেবারে মিহি করে ব্লেন্ড করছি না, একটু দানাদার থেকে যাচ্ছে। তো যেহেতু একটু দানাদার থেকে যাবে, সেহেতু একসাথে করলে বড়গুলো ভাঙতে দেরি হবে, তাই আমি আলাদা আলাদা করেই করে নিচ্ছি। তো আমি এখানে গমটাকে দিয়ে নিলাম আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি যে বুটের ডালটা ছিল সেটা, কারণ এগুলো একই সাইজের, এগুলো ব্লেন্ড করলে সমান সময়ই লাগবে। তো এগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেন যখন ব্লেন্ডটা হয়ে গেছে তখন আমি এগুলোকে মিক্সড করে দিচ্ছি। এখন দেখুন ব্লেন্ড করার পরে আমার যে বড় দানাদার জিনিসগুলো ছিল ওগুলোকে ব্লেন্ড করতে একটু বেশি সময় লেগেছে, আর যে ছোট দানাদার ছিল ওগুলো একটু কম সময় লেগেছে। আপনারা এভাবে আলাদা করেই ব্লেন্ড করে নেবেন, কারণ আমরা যে হালিম মিক্সটা তৈরি করব সেটা একেবারে মিহি করে করা যায় না। আর এটা করলে আপনি ঠিকঠাক হালিমের টেস্টটাও পাবেন না হালিমটা রান্না করার পরে।
এখন আমি এই যে হালিম মিক্সটা তৈরি করেছি সেটা একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখছি, একদম শুকনো অবস্থায় ভরতে হবে। দেন এটাকে আমি প্রায় 6 মাস খুব ভালো মতোই ব্যবহার করতে পারবো। এখানে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। আপনারা এভাবে খুব সহজেই সংরক্ষণ করতে পারবেন এই হালিম মিক্সটা, এবং যখন ইচ্ছা তখন তৈরি করে নিতে পারবেন মজাদার হালিম। তো এই পর্যায়ে হালিম মিক্স তৈরি হয়ে গেল। এখন আমি চলে যাব কি করে তৈরি করতে হয় হালিম মশলাটা। তো হালিম মশলাটা তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছু মশলা নিয়ে নিয়েছি। তো আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি জিরা, তারপর নিয়ে নিয়েছি লবঙ্গ, সবগুলো গোটা নিয়েছি, তারপর নিয়ে নিয়েছি ধনিয়া, নিয়ে নিয়েছি গোলমরিচ, এরপর নিয়ে নিয়েছি শাহি জিরা, নিয়ে নিয়েছি এখানে এলাচ, নিয়ে নিয়েছি শুকনো মরিচ, তারপর নিয়ে নিয়েছি স্টার মশলা, তারপর এখানে আছে জয়ত্রী, নিয়ে নিয়েছি মেথি, আর এখানে নিয়ে নিয়েছি মিষ্টি জিরা বা মৌরি বলা হয় এটাকে। তো এগুলো খুব সহজেই আপনারা মশলার দোকানগুলোতে পেয়ে যাবেন। তো এখন এগুলোকে আমি একে একে ভেজে ব্লেন্ড করে নেব। তো চলুন দেখে নিই কী করে ভেজে নিচ্ছি। তো আমি এখানে এগুলোকে টেলে নেব, অ্যাকচুয়ালি এটাকে টেলে নেওয়া বলে। আমি এখানে কোনো প্রকার তেল ইউজ করিনি, জাস্ট আমার প্যানটা গরম করে নিয়ে এতে শুকনো মরিচগুলো দিয়ে নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি। দেখুন বেশ পোড়া পোড়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি নামিয়ে নিয়েছি। দেন এখানে আমি দিয়ে দিচ্ছি আরও কিছু মশলা যেগুলো একটু বড় সাইজের। তো এখানে আমি প্রথমেই দিয়ে দিলাম এলাচ, তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি জিরা, তারপর আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া। এভাবেই আমি একে একে সবগুলো মশলা দিয়ে নিচ্ছি, আর এরপর আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তো এখানে আমি শুধু স্টার মশলাটা দিইনি, আপনারা চাইলে স্টার মশলাটা দিয়েও ভেজে নিতে পারেন। তো এভাবে করে আমি ভেজে নিচ্ছি। তো যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবং বেশ মচমচে মনে হচ্ছে। তো আপনার আন্দাজ মতো যখন বেশ মচমচে হয়ে যাবে তখন এগুলোকেও নামিয়ে নেবেন। তো দেখুন এগুলো বেশ মচমচে হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সবচেয়ে বড় যে মশলাগুলো ছিল স্টার মশলা এবং জয়ত্রী, সেগুলোকে আমি প্যানের মধ্যে দিয়ে একইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে যখন এগুলো একটু মচমচে হয়ে আসবে তখন এগুলোকেও আমি নামিয়ে নিচ্ছি। তো এগুলোকে আমি আরও 2 মিনিট ধরে ভেজে নেব। জালটা বেশ কম থাকবে যাতে পুড়ে না যায়। তো এভাবে করে আমি ভেজে নিলাম। এখন এগুলোকে নামিয়ে নিয়েছি। তো এখন আমি ব্লেন্ডারের মধ্যে যে বড় মশলাগুলো ছিল ওগুলো সব দিয়ে নিচ্ছি, যাতে সবগুলো মশলা একই সাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে পারি। এই কারণে আমি বড় মশলাগুলো আগে দিয়ে বড় মশলাগুলো একটু ক্রাশ করে নেব। দেন আমি যে ছোট মশলাগুলো আছে সেগুলো আমি ব্লেন্ড করে নেব একই সাথে। তো এখানে বড় মশলাগুলো দিয়ে দেওয়ার পরে আমি এগুলোকে একটু ক্রাশ করে নিচ্ছি। তো আমার ব্লেন্ডারে দেখুন এগুলোকে একটু ক্রাশ করে নিয়েছি। দেন আমি যে ছোট মশলাগুলো ছিল মিক্সিংটা ওটা আমি দিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে এগুলোকে ব্লেন্ড করে আমি মশলাটাকে রেডি করে নিচ্ছি। তো আমি এখানে দেখুন সবগুলো মশলাই দিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো আমার ব্লেন্ড করাটা হয়ে গেছে। এখন দেখুন কি সুন্দর হয়েছে আমার এই হালিম মশলাটি। আমি একটা প্লেটে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মিহি হয়েছে মশলাটা। আপনারাও চাইলে বাসায় খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবেন। এখন আমি এটাকে একটা শুকনো এয়ারটাইট কন্টেইনারে ভরে দিচ্ছি। দেখুন আমি কিভাবে করে ভরে নিচ্ছি। আপনারা বাসায় খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবেন এবং এইটাও আপনারা 6 মাস সংরক্ষণ করতে পারবেন। তো একদিন একটু কষ্ট করে 6 মাস নির্দ্বিধায় এবং খুব সহজেই এবং খুব কম কষ্টে আপনারা তৈরি করে ফেলতে পারবেন মজাদার হালিম, এবং সেটা বাজারের কেনা হালিমের চেয়ে হবে বহুগুণ স্বাদের এবং হবে অনেক স্বাস্থ্যসম্মত। তো আপনারা অবশ্যই বাসায় এই মজাদার হালিম মিক্সটি তৈরি করে নেবেন। হালিম মিক্সড এবং হালিম মশালা দুটি আমি একত্রে তৈরি করে দেখালাম। আমি আশা করব আপনারা বাসায় এই দুটোই তৈরি করে নেবেন এবং বাসায় তৈরি করবেন মজাদার হালিমটি। আমি তো দেখিয়ে দিলাম খুব সহজেই কী করে আপনারা এই হালিম মিক্সড আর হালিম মশলাটি তৈরি করে ফেলতে পারবেন। আর আমি আশা করব আমার রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই বাসায় এই স্বাস্থ্যসম্মত হালিম মিক্সড আর হালিম মশলাটি তৈরি করবেন।
আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।